মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, আপনাকে আঘাত করুক, এতে করে কিছুই হবে না, কিন্তু আপনাকে যেন কেউ থামাতে না পারে। এমনিতেও মানুষ কখনো অন্যের ভালো সহ্য করতে পারে না, তাই অন্যের কথা আর ভাবছি না। আপাতত মা মেয়ে শপিং করে চলে যাচ্ছি মেয়ের খালার বাড়িতে। বলতে পারেন শহর থেকে গ্রামে যাচ্ছি। আমার একটা মায়ের জন্মদিন, সেখানে এই পরিবারগুলোতে কত সুখ শান্তি, তাই না? সবাই একসাথে থাকে, খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম রাজশাহী ক্যাথলিন পেস্ট্রি শপে। আজকে যাচ্ছি শম্পাপুর বাড়িতে, কারণ শম্পাপুর ভাস্তির জন্মদিন। তো আমি কেক নেওয়ার পাশাপাশি বিস্কিট গুলোও নিয়েছি। রুকাইয়া একটা টুপি নিয়েছে, মনে হচ্ছে যেন তারই জন্মদিন। আজকে শম্পাপু নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে আমাদের জন্য, তাই আমি, রাত, রুকাইয়া, স্মৃতি, ঈশা এরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আপুর বাড়িতে। আর আমি জানতাম যে আমার অনেক কিছু খেতে হবে, তাই আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আসার সময় আমি স্লিমিং টি খেয়ে বের হয়েছিলাম, কারণ এই অর্গানিক স্লিমিং টিটা সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয়। যেহেতু রাতের বেলা আমাদের দাওয়াত ছিল, তাই বাড়ি থেকে বের হওয়ার আগে আমি চাটা খেয়ে বের হই। যারা ঘরে বসে খুব সহজে ওজন কমাতে চান, তাদের জন্য পারফেক্ট একটা উপায়। এই চায়ে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের এক্সট্রা চর্বিগুলোকে শুষে নেয়, সাথে আমাদেরকে স্লিম রাখে এবং ওজনটা কমিয়ে দেয়। বানানো অনেক সহজ। 1 কাপ পানিতে 1 চামচের মতন স্লিমিং টি নিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যায় আমাদের এই অর্গানিক স্লিমিং টি। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই ওজন কমানোর চাটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো, চেক করে নেবেন। 15+ বয়সী সব ধরনের ছেলে মেয়েরা খেতে পারবে, এমনকি যাদের ডায়াবেটিক্স আছে, থাইরয়েড আছে, তারাও খেতে পারবে। যেহেতু এটা একদমই অর্গানিক, তাই কোনো রকম সাইড ইফেক্ট নেই। আমি বহু দিন ধরে খাচ্ছি, আর এভাবে আমি আমার নিজের ওজনটাকে কন্ট্রোলে রাখি। চায়ের স্বাদটা একদমই মশলা চায়ের মতো। সো দেরি না করে যারা ওজন কমাতে যাচ্ছেন চা খাওয়ার মাধ্যমে, তারা এক্ষুনি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা অর্ডার করে খাওয়া শুরু করে দিন। যাই হোক, এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি শম্পাপুর বাড়িতে। এটা ছিল রাজশাহীর একটু বাহিরেই, মানে অনেকটাই গ্রামের দিকে। গ্রাম বলতে কি কোটের ওই দিকে আর কি। যাই হোক, আমরা চলে এসেছি। এসেই দেখি মাটির চুলাতে রান্না করতেছে। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। এদিকে ইতি আপু আমাদের জন্য ফ্যান রেডি করছিল, যদিও এতটা গরম ছিল না। তারপর আমার কাছে এসে বলছিল যে আপু আপনি বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর, মানে আমাকে পচাচ্ছিল মেবি। তো আমি বললাম অবশ্যই চাঁদ বেশি সুন্দর। তারপর শম্পা আপুর একটা ছোট্ট ক্যান্ডি আছে, তাকে নিয়ে আমি আদর করতেছিলাম। এর আগেও আমি শম্পা আপুর বাড়িতে গিয়েছিলাম, বাট এবার বড় মেহমান আসছে আমাদের সাথে, তাই তাকে সময় দেওয়ার একটা ব্যাপার ছিল। রান্না বান্না দেখা বাদ দিয়ে চলে আসলাম তার কাছে। এসে দেখি সে তো দিদারসে বসে থেকে মোবাইল টিপতেছে। যাই হোক, আমার মেয়ে যে অনেক বেশি আনন্দ করছে এটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। দেখেন, ও মনে হচ্ছে যেন নিজের বাড়ি। যদিও আমার মেয়ের এখন একটা বুদ্ধি হয়েছে যে নিজের বাড়ি রেখে অন্য বাড়িতে ঘুমাইতেই সে চায় না। জানি না কেন এইটুকু বয়সে তার এত বুদ্ধি হয়েছে। বলে যে আম্মু থাকবো না, রাতে ঘুমাবো না, বাসায় চলো বাসায় চলো, এমন করে। তারপর সবাই একসাথে আড্ডা দিয়ে এবং আমাদের চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আমরা তো খুবই শিহরিত, মানে অনেক শান্তি পাইছি আর কি। ঠান্ডা ঠান্ডা শরবত। আমি তো ওয়েট করতেছিলাম যে কখন শম্পাপুর হাতের সেই বিরিয়ানিটা খাবো। সবার চেহারার এমন একটা অবস্থা, আমরা আসলে সবাই একসাথে হুট করে অসুস্থ হয়ে পড়েছি। টিকটক করতেছিলাম। টিকটক করা শেষ হলে আমরা সবাই মিলে আমার সেই আম্মুটার কেক কাটতেছিলাম। শম্পাপুর ভাইয়ের মেয়ে। মাটা আমাদের বড় হয়েছে, বাট আমাদের সবার কাছে সে অনেক ছোট। সবাই অনেক অনেক দোয়া করবেন আমাদের সে মায়ের জন্য। এন্ড এই যে স্প্রে নিয়ে রাত এমন শুরু করছে, সবার মুখে মুখে একদম মাখাই দিচ্ছিল, তাই শম্পাপু রাতকে এভাবে মাখিয়ে দিয়েছে। ফ্যামিলির সবাই একসাথে থেকে আড্ডা দেওয়া, মজা করা, খাওয়া দাওয়া করা, সবকিছুরই একটা অন্যরকম সুখ আছে। আমরা না আরো অনেক মজা করেছিলাম, কিন্তু সেগুলো ক্লিপ আসলে নেওয়াই হয়নি। সবসময় তো আসলে ক্যামেরা ধরে থাকা যায় না। তারপরও ট্রাই করেছি টুকটুক করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। এই বিরিয়ানিটা এত মজা ছিল, আর আমি কোক পছন্দ করি দেখে কোক নিয়ে আসছে। এদিকে ইতি আপু বলছিল আপু আপনি আগে নেন, আপনার প্লেট আগে নেন। পরে আমি বললাম না, আপনারা খান, আমি অন্য প্লেটে নিচ্ছি। এই তো এভাবে আমাদের সময়গুলো পার হয়ে যায়, মজার মজার খাবার খাই। এন্ড ব্যাক করার সময় শম্পা আপু এবং ইতি আপুকে নিয়েই আসি। শুধু কি খেয়েছি, আমরা বেঁধেও নিয়ে গিয়েছি বাসায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।